ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল গঠিত হবে ভারতের নয়া সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষতা হারিয়েছেন দেশের অর্থনীতিবিদরা। বাজেট নিয়ে কোন প্রতিষ্ঠান কি বলল তা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের অভিযোগ তার। বাজেটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে তা অসম্ভব মনে করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি কমানোর বিষয়ে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা নেই। কোরবানির ঈদকে সামনে রেখে জাল নোট বাজারে ছাড়তে সক্রিয় একটি চক্র। 100 ও 200 টাকার নোট বেশি বাড়ার পরিকল্পনা ছিল তাদের। নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতি দিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। 2 উইকেটে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। লঙ্কানদের দেয়া 125 রানের টার্গেটে পৌঁছাতে 8 উইকেট খোয়ায় টাইগাররা। প্রচণ্ড চাপের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোয় দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।